তো নমস্কার বন্ধুরা, আমি এআর অ্যান্ড আপনারা দেখছেন জব কেরিয়ার ইউটিউব চ্যানেল। আপনাদের সবাইকেই এই জব কেরিয়ার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই। তো আজকে আমরা চলে এসেছি আরও একটি চাকরির ভিডিওর বিষয়, গভর্নমেন্ট, যেটা নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের পক্ষ থেকে। তো আজকের এই জবটির বিষয়ে আপনাদেরকে যেটা বলবো, যে এইটা শুধুমাত্র যারা গেট পরীক্ষাতে, অর্থাৎ গ্র্যাজুয়েট অ্যাপটিটিউড টেস্ট ইন ইঞ্জিনিয়ারিং 2022-23 2024 এক্সামিনেশান দিয়েছিল এবং তাদের সার্টিফিকেটটা ভ্যালিড রয়েছে 2024 পর্যন্ত, তারা কিন্তু এই পরীক্ষাটাকে অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু বাদবাকি অন্যান্য ক্যান্ডিডেট যারা এই গেট পরীক্ষাটি দেয়নি, তারা কিন্তু এই পরীক্ষাটির জন্য এলিজিবল নয়। অতএব আজকের এই ভিডিওটি শুধুমাত্র যারা গেট পরীক্ষা দিয়ে ভালো স্কোর করেছে এবং 2024 পর্যন্ত তাদের সার্টিফিকেটটি ভ্যালিড রয়েছে, তারা কিন্তু এই ভিডিওটি ভালোভাবে মনোযোগ সহযোগকারে দেখবেন। কারণ এই ভিডিওটিতে আমি অনেক কিছুই আপনাদেরকে জানাবো, যে পরীক্ষাটি কত ফর্ম ফিল আপ চার্জ, কতদিন ফর্ম ফিল আপের লাস্ট ডেট রয়েছে, আর অন্যান্য বিষয়। তো ভিডিওটি দেরি না করে আরও শুরু করা যাক। তো ফর্ম ফিল আপ ডেটটা যেটা আপনাদেরকে বলবো, যে 10/4/2024 তারিখ থেকে আরম্ভ হচ্ছে এবং এই মাসের 30/4/2024 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। আচ্ছা, এই জবটির জন্য যে কারেন্ট ভ্যাকান্সি রয়েছে সেটা হচ্ছে 396টি এবং ব্যাকলগ ভ্যাকান্সি যেটা আছে 4টি, মোট মিলিয়ে 400টি। তো টোটাল ভ্যাকান্সি যেটা আছে 400। আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে রয়েছে 159টি, ইকোনমিক্যাল উইকার সেকশনের ক্ষেত্রে আছে 39টি, এসসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে আছে 60টি, এসটি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে আছে 30টি এবং ওবিসি ক্যান্ডিডেটদের আছে 108টি। তো কোন কোন ডিপার্টমেন্ট বা পোস্টের ক্ষেত্রে আছে দেখুন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে আনরিজার্ভের ক্ষেত্রে 60টি পোস্ট আছে, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে 29টি পোস্ট আছে এবং ইলেকট্রিক্যালের ক্ষেত্রে 27টি আছে, ইলেকট্রনিক্সের ক্ষেত্রে 12টি আছে, ইনস্ট্রুমেন্টেশনের ক্ষেত্রে 7টি পোস্ট আছে এবং সিভিলের ক্ষেত্রে 24টি। মোট মিলিয়ে যেটা আপনাদেরকে বলেছিলাম যে আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে 159টি। তো এইভাবে আপনারা এখানে ভালো করে দেখে নেবেন যে মেকানিক্যাল ডিপার্টমেন্টের ক্ষেত্রে এসসি কতটা আছে সিট, এসটি কটা সিট আছে। তো সেইভাবে আপনারা একটু ভালোভাবে দেখে নেবেন এখানটা। তো এরপর যেটা আছে আপনাদেরকে, যেটা আমি অবশ্যই বলবো, যে এই পরীক্ষাটি আবেদন করতে আপনাদেরকে 500 টাকা ফি দিতে হবে, কিন্তু সেটা শুধুমাত্র মেল ক্যান্ডিডেট ক্ষেত্রে। যারা জেনারেল ক্যাটাগরি পুরুষ এবং ইকোনমিক্যাল উইকার সেকশনের এবং ওবিসি ক্যাটাগরি যে সমস্ত পুরুষরা এই পরীক্ষাটির জন্য আবেদন করবে, তারা কিন্তু এই 500 টাকাটা দিয়ে আবেদন করতে হবে। এবং বাদবাকি ফিমেল অ্যাপ্লিক্যান্ট সমস্ত ক্যাটাগরির ক্ষেত্রে এবং এসসি এসটি ক্যাটাগরির ক্ষেত্রে, পিডব্লিউডি ক্যাটাগরি, পুরুষ মহিলা, এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে এদের কিন্তু এই পরীক্ষার ফর্ম ফিল আপ চার্জ থেকে এক্সেমটেড করা রয়েছে, অর্থাৎ ছাড় দেওয়া হয়েছে। তো এরপর চলে আসি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা আছে, যে বিই থাকতে হবে, বিটেক থাকতে হবে বা বিএসসি থাকতে হবে এবং অথবা 5 বছরের ইন্টিগ্রেটেড এমটেক থাকতে হবে উইথ 60% মার্কসের সাথে। ওকে, এরপর যেটা আপনাদেরকে আরও বলবো, যে এজ লিমিট যেটা রয়েছে জেনারেল ক্যাটাগরি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে আপার এজ লিমিট আছে 26 বছর, ওবিসি ক্যাটাগরি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে আছে আপার এজ লিমিট 29 বছর, তো এসসি এসটি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে আছে 31 বছর। অর্থাৎ আপনারা কিন্তু এই এজ লিমিটের মধ্যেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন, যেটা এই ডেটের মধ্যে এই বয়সগুলো যেন অবশ্যই আপনারা হন। তো এরপর যেটা আছে,
যেটা আমি বলছিলাম যে এই পরীক্ষাটি কি কোয়ালিফাই করলে আপনাদেরকে একটা ট্রেনিং দেওয়া হবে, ট্রেনিং দেওয়ার পর আপনাদেরকে একটা সিকিউরিটি বন্ড দিতে হবে। সেই বন্ড দেওয়ার সাথে সাথে আপনাদের কিন্তু ট্রেনিং স্টার্ট হবে এবং আপনাদের একটা ট্রেনিং চলাকালীন একটা স্টাইপেন্ড দেওয়া হবে এবং আপনারা যেটা দেখতে পাবেন এখানে প্লেসমেন্ট যেটা রয়েছে, যেটা বলছিলাম আপনাদেরকে যে আফটার সাকসেসফুল কমপ্লিটেশন অফ ট্রেনিং আপনারা কিন্তু এক্সিকিউটিভ ট্রেনিং হিসাবে পোস্ট একটা DAE এস্টাবলিশমেন্ট করবেন ডিপার্টমেন্টে এবং অল ওভার ইন্ডিয়াতে আপনারা কিন্তু যে কোনো জায়গায় পোস্টিং হতে পারে। ওকে, এরপর যেটা বলছিলাম মান্থলি স্টাইপেন্ড কিন্তু 55,000 টাকা করে পাবেন। ওয়ান টাইম বইপত্র কেনার জন্য 18,000 টাকা পাবেন। ওকে, তো সাকসেসফুল ট্রেনিং কমপ্লিট করার পর আপনারা প্রথমে সায়েন্টিফিক অফিসার /C পোস্টে থাকবেন, যেটা লেভেল 10 হিসাবে 56,100 টাকা থেকে আরম্ভ এবং তার সাথে 50% ডিআরএনএস অ্যালাউন্স থাকবে, যেটা 1/1/2024 তারিখ থেকে, যেটা পে ম্যাট্রিক্স লেভেল রয়েছে। এরপর যেটা অ্যালাউন্সেস যেগুলো রয়েছে, যেমন ট্রান্সপোর্ট ফেসিলিটি, আপনারা কোথাও যাতায়াতের ক্ষেত্রে যে অ্যালাউন্স পাবে সেইটা রয়েছে, হাউস রেন্ট অ্যালাউন্স আছে, সাইট লোকেশন অ্যালাউন্স আছে, প্রফেশনাল আপডেট অ্যালাউন্স আছে। তো এই সমস্ত ফেসিলিটিগুলো আপনারা পাবেন। তো এর সাথে সাথে অন্যান্য যেগুলো আছে সেগুলো এখানে দেওয়া আছে। লিভ ট্রাভেল অ্যালাউন্স আছে, তো কোথাও বেড়াতে গেলে তার জন্য ছুটির আছে অ্যালাউন্স এবং তার সাথে কোনো কিছু ছাড়ও আছে। তো আরও অন্যান্য এখানে অ্যালাউন্স আছে যেগুলো আপনারা একটু ভালোভাবে দেখে নেবেন। তো আমি আজ পুরোটা বলছি না কারণ ভিডিওটি বড় হয়ে যাবে। তো এরপর যেটা আছে ইনসেনটিভস, অর্থাৎ আপনার পারফরমেন্স লেভেল বা পারফরমেন্সের ওপর আপনাদের কিন্তু ইনসেনটিভও দেওয়া হতে পারে। লোনস অ্যান্ড অ্যাডভান্স, যদি এই কোম্পানি থেকে কোনো লোনস নেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু ইন্টারেস্ট কিন্তু খুব কমের মাধ্যম দিয়ে কিন্তু আপনাদের লোন ও পায়ের সুবিধা করে দিতে পারে। রিটায়ারমেন্টের সময় এমপ্লয়মেন্ট প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি এবং পোস্ট রিটায়ারমেন্টের যে মেডিকেল কেয়ার ফেসিলিটি সেটাও কিন্তু আপনারা পাবেন। এর সাথে গ্রুপ ইন্স্যুরেন্সও পাবেন, বেনিভলেন্ট ফান্ডও পাবেন এবং আরও অন্যান্য যে ফ্যামিলি স্তরে যে সুবিধাগুলো থাকে সেগুলো কিন্তু এখানে পাবেন। যেটা বলছিলাম আপনাদের প্রথমে যে এই পোস্টটি সিলেকশানে যদি আপনারা সফলভাবে সিলেকশান হয়ে যান সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে প্রথম 6,78,000 কিন্তু আপনাদেরকে একটা সিকিউরিটি বন্ড দিতে হবে। ওকে, সিলেকশান প্রসেসটা এখানে দেওয়াই রয়েছে, যেটা আপনাদের প্রথমে বলছিলাম যে গেট 2022, গেট 2023, গেট 2024 এই এক্সামিনেশানে যে সমস্ত ক্যান্ডিডেটরা স্কোর করেছে এবং তাদের 2024 পর্যন্ত সার্টিফিকেটটি ভ্যালিড রয়েছে তারা কিন্তু এই পরীক্ষাটির জন্য আবেদন করতে পারবে। ওকে, এরপর ফাইনাল সিলেকশানটা কিন্তু পার্সোনাল ইন্টারভিউ এবং মেডিকেল ফিটনেসের ওপর নির্ভর করবে। কোয়ালিফাই করতে গেলে আপনাদেরকে আনরিজার্ভ ক্যাটাগরি ক্ষেত্রে 70% মার্কস পেতে হবে এবং ইকোনমিক্যাল, SC, ST, OBC ক্ষেত্রে 60% মার্কস পেতে হবে। রেজাল্ট ইন্টারভিউ যে রেজাল্ট সেটা কিন্তু এই npcil-career.com.in এই ওয়েবসাইটে কিন্তু আপনারা দেখতে পাবেন। ইন্টারভিউয়ের যে শিডিউল বা ভেন্যু রয়েছে সেটা 3 তারিখ থেকে 15ই জুন 2024 মধ্যে কিন্তু শিডিউল হবে। ইন্টারভিউ আপনার করতে হবে, লেখা আছে এখানে দেখুন যে আনুশক্তিনগর, মুম্বাই, মহারাষ্ট্র, নাওড়া অটোমেটিক পাওয়ার স্টেশন, উত্তরপ্রদেশ, মাদ্রাস অ্যাটমিক পাওয়ার স্টেশনে কিন্তু হবে। আচ্ছা, ওয়েটিং লিস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে 20 সেপ্টেম্বর 2024 পর্যন্ত ভ্যালিড থাকবে এবং একটু লিমিটেড নাম্বারের মধ্যে কিন্তু আপনার ওয়েট লিস্টে থাকবে। তো মেডিকেল ফিটনেস আপনাদেরকে বললাম এবং ট্রেনিংশিপের ব্যাপারে বলেছি। অনলাইন অ্যাপ্লিকেশানটা 10/4/2024 থেকে আরম্ভ করে 30/4/2024 পর্যন্ত টাইমে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। ফটোগ্রাফ এবং JPG ফরম্যাটে আপনারা যেটা 50 কেবির মধ্যে হওয়া চায়, সিগনেচারটা আপনাদের 10 কেবির মধ্যে হওয়া চায়, যেটা JPEG ফরম্যাটে। তো এই হলো আজকের NPCIL এর বিষয়ের ভিডিও। যদি এই ভিডিওটি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যদি আপনাদের সাথে সাথে অন্য কোনো বন্ধুরা আপনাদের মতো এই এক্সামিনেশান বিষয়ে, চাকরির বিষয়ে খোঁজ খবর রাখে তাহলেও কিন্তু আপনারা এই চ্যানেলটির বিষয়ে কিন্তু আপনার বন্ধুদেরকেও বলতে পারেন। তো ভিডিওটি এই পর্যন্ত, যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে রাখুন
এবং নোটিফিকেশান বেল আইকনটিকে অন করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপনারা সর্বপ্রথম দেখতে পান। তো তো দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন এক ভিডিওতে। ততক্ষণ আপনারা এই ভিডিওটি দেখতে থাকুন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য বন্ধুরা।